শিক্ষিত হওয়া এবং জ্ঞানী হওয়া দুটি আলাদা প্রক্রিয়া, যদিও একটি অন্যটির পরিপূরক হতে পারে। এদের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে তা বোঝাটা আমাদের ব্যক্তিগত এবং সামাজিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি কথা বলবো শিক্ষিত এবং জ্ঞানীদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য নিয়ে। তো চলুন শুরু করা যাক। শিক্ষিত হওয়ার জন্য তত্ত্ব, কাঠামো এবং প্রক্রিয়া। শিক্ষিত হওয়া মানে হলো নির্দিষ্ট একটি কাঠামো বা পদ্ধতি মেনে তত্ত্ব ও জ্ঞান অর্জন করা। এর মূল বৈশিষ্ট্যগুলো হলো: নাম্বার 1, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। একজন শিক্ষিত ব্যক্তি সাধারণত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মতো আনুষ্ঠানিক প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা গ্রহণ করেন। এর প্রমাণ হিসাবে তার কাছে থাকে সার্টিফিকেট, ডিগ্রি বা ডিপ্লোমা। নাম্বার 2, সংজ্ঞায়িত পাঠ্যক্রম। শিক্ষার একটি সুনির্দিষ্ট পাঠ্যক্রম বা সিলেবাস থাকে। শিক্ষার্থীকে সেই নির্ধারিত বিষয়গুলো আয়ত্ত করতে হয় এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। নাম্বার 3, তথ্য সংগ্রহ। শিক্ষার মূল উদ্দেশ্য হলো বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা, যেমন গণিত, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, অর্থনীতি ইত্যাদি। একজন শিক্ষিত ব্যক্তি জানেন কিভাবে গবেষণা করতে হয়, তথ্য বিশ্লেষণ করতে হয় এবং সেগুলোকে উপস্থাপন করতে হয়। নাম্বার 4, যুক্তি ও বিশ্লেষণ। শিক্ষা আমাদের যুক্তিপূর্ণভাবে চিন্তা এবং বিশ্লেষণ করতে শেখায়। এটি আমাদেরকে কোনো সমস্যার একাধিক দিক দেখাতে এবং সেগুলোকে সুসংগঠিতভাবে সমাধান করতে সাহায্য করে। নাম্বার 5, দক্ষতা অর্জন। অনেক সময় শিক্ষা নির্দিষ্ট কিছু দক্ষতা অর্জনে সাহায্য করে, যেমন কোডিং, চিকিৎসা, প্রকৌশল বা শিক্ষকতা। উদাহরণস্বরূপ, একজন ডাক্তার যিনি কঠোর পরিশ্রম করে মেডিসিন ডিগ্রি অর্জন করেছে তিনি নিঃসন্দেহে একজন শিক্ষিত ব্যক্তি। তিনি মানবদেহে রোগ নির্ণয় এবং চিকিৎসার পদ্ধতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানেন। জ্ঞানী হওয়ার জন্য প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং প্রয়োগ। জ্ঞানী হওয়া মানে শুধু তথ্য জানা নয়, বরং সেই তথ্যকে জীবনের বাস্তবতায় প্রয়োগ করার ক্ষমতা এবং তার থেকে গভীরে প্রজ্ঞা অর্জন করা। এর মূল বৈশিষ্ট্যগুলো হলো: নাম্বার 1, অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞান। জ্ঞানীরা শুধুমাত্র বই থেকে শেখেন না, তারা জীবনের অভিজ্ঞতা থেকে শেখে। ভুল করা, সফল হওয়া, পর্যবেক্ষণ করা এবং সেগুলোকে বিশ্লেষণ করে শেখার মাধ্যমে তাদের প্রজ্ঞা গড়ে ওঠে। নাম্বার 2, বাস্তব জীবনের প্রয়োগ। একজন জ্ঞানী ব্যক্তি জানে কখন কিভাবে তার অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে ব্যবহার করতে হয়। তিনি তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক সমাধানে রূপান্তরিত করতে পারেন। নাম্বার 3, প্রজ্ঞা ও দূরদর্শিতা। জ্ঞানীদের মধ্যে এক ধরনের প্রজ্ঞা থাকে যা তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তারা শুধু বর্তমানকে নয়, ভবিষ্যতের সম্ভাব্য ফলাফলগুলোও দেখতে পারে। নাম্বার 4, সহানুভূতি ও মানবিকতা। সত্যিকারের জ্ঞানী ব্যক্তিরা শুধু বুদ্ধিভিত্তিকভাবে উন্নত হন না, তারা আবেগিকভাবেও সমৃদ্ধ হন। তারা মানুষের অনুভূতি বোঝেন, সহানুভূতি দেখান এবং সামাজিক সম্পর্কগুলো ভালোভাবে সামলাতে পারেন। নাম্বার 5, আত্মসচেতনতা। জ্ঞানীরা নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকেন। তারা জানেন যে তাদের শেখার প্রক্রিয়া কখনোই শেষ হয় না, বরং তারা সবসময় নতুন কিছু শেখার জন্য উন্মুক্ত থাকেন। উদাহরণস্বরূপ, একজন প্রবীণ ব্যবসায়ী যিনি হয়তো উচ্চশিক্ষা গ্রহণ করেননি, কিন্তু বছরের পর বছর ব্যবসার উত্থান পতন দেখে এবং বিভিন্ন পরিস্থিতিতে সফলভাবে মোকাবেলা করে বাজারে টিকে থাকার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেছেন। তিনি শিক্ষিত না হয়েও ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত জ্ঞানী। শিক্ষিত ও জ্ঞানীর মধ্যে মূল পার্থক্য এবং পারস্পরিক সম্পর্ক: শিক্ষিত হওয়া তথ্যের পরিমাণ বাড়ায়, আর জ্ঞানী হওয়া সেই তথ্যের গুণগত মান এবং প্রয়োগ ক্ষমতা বাড়ায়। সব শিক্ষিত ব্যক্তি জ্ঞানী নন, আবার সব জ্ঞানী ব্যক্তি শিক্ষিত নন। তবে যখন একজন শিক্ষিত ব্যক্তি তার অর্জিত জ্ঞানকে অভিজ্ঞতার ছাঁচে ফেলে প্রজ্ঞায় রূপান্তরিত করেন, তখনই তিনি সত্যিকারের জ্ঞানী হয়ে ওঠেন।